হাঁসের মাংস আর ফ্রাইড রাইস খেয়েছো কখনো? আজকে হাঁসের মাংস আর ফ্রাইড রাইস করব। আমার শাশুড়িকে একটা হাঁস আনতে পাঠিয়েছি আর সৌভিককে আনতে পাঠিয়েছিলাম এই সবজি। আর শীতকালে হাঁসের মাংস আর ফ্রাইড রাইস কিন্তু বেশ ভালো লাগে। আজকে ওই জন্য করবো, আর আজকে আমার দিদিও আসবে, ওই জন্য ভাবলাম হাঁসের মাংস আর ফ্রাইড রাইস বেশ ভালো কিন্তু জমে যাবে। তো চলো আজকে মেয়েকে সকালবেলা ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, তারপরে অনেক কাজ রয়েছে, দিদি আসবে আর অনেক কাজ তো থাকবেই। তো শীতকালে বেশ ভালোই লাগে, আর এত সবজি এই শীতকালের সময় যেদিকে তাকো এত সবজি যে কি বলবো। যাই হোক, তাড়াতাড়ি করে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, তারপরে চালটাকে ভিজিয়ে নেবো 1 ঘন্টার মতো। তো তাড়াতাড়ি করে চালটা ভিজিয়ে রাখতে হবে, কারণ একটু বলে যে ভিজিয়ে রাখলে ভালোও হয়। তো আমার শাশুড়ি মা গেছে এখন হাঁসটাকে আনতে, আর হাঁসটাকে তোমাদেরকে দেখাতে পারবো না, একেবারে কেটে পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। এখন চালটা ভিজিয়ে নিচ্ছি আর সবজিগুলো আস্তে আস্তে কুটেও নিচ্ছি। তো আমার শাশুড়ি মা এদিকে ভাতটা বসিয়ে একটা গামলাতে ভাতটা হয়ে গেছে ঢেলে নিল। এবারে এর মধ্যে আমি সব রকম নুন চিনি এগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নেব। আর ফ্রাইড রাইস একটু নাড়তে হয়, আর হেলিয়ে খেলি হলে এই গামলার মধ্যে বেশ ভালোও হবে। তো এখন আমি এখানে নুন আর চিনি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে স্বাদ পরিমাণগুলো ঠিক সমান থাকে। তারপর আস্তে আস্তে সবজিগুলোকে ভেজে নেব, ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো, আর সাথে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেব, তাহলে কিন্তু স্বাদটা অন্য লেভেলের হবে। কি বলো, তোমাদের কাদের কাদের ফ্রাইড রাইস আর হাঁসের মাংস ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু। এখন দেখো কত বড় হাঁস এনেছিল, হাঁসটাকে কেটে বেছে এইটুকুনি হয়েছে। এবারে এই হাঁসটাকে আমি রান্না করব। তো হাঁসটা কিন্তু বেশ ভালো ছিল আর অনেকটা বড় ছিল, কিন্তু বেশ বললো ভালো হবে। আমার মেয়েও বলছে দেখো হাঁসের মাংস। এবারে এটাকে রান্না করব, যেমন মুরগির মাংস করে তেমনই করব। আর এইগুলোকে একবার আমি কিন্তু পুড়িয়ে নিয়েছিলাম পরিষ্কার করার পর। দেখো এদিকে মাংসগুলো কষা হয়ে গেছে অলরেডি, আর সাথে একটুখানি করেছিলাম চিলি চিকেন। একটু চিকেন ছিল ফ্রিজে, তো ভাবলাম দিদি আসবে তো একটু চিলি চিকেন করা যেতেই পারে। এখন স্যালাডটা কেটে নিচ্ছি, স্যালাডটা কেটে আর রেখে দেব, তারপরে সৌভিককে খেতে দিয়ে দেবো। তো স্যালাড খেতে বেশ ভালোই লাগে, কারণ মাংস, হাঁসের মাংস, চিলি চিকেন সব কিছুই আছে, তো তার মধ্যে একটু স্যালাড না থাকলে হয়। তো ওই জন্য স্যালাডটাকে কেটে নিচ্ছি। তো দেখো আগে সৌভিককে দিয়ে যাচ্ছি, তারপর সবাই মিলে একসাথে বসে বসে গল্প করতে করতে খাবো। দেখো এটা চিলি চিকেন, আর এটা হচ্ছে হাঁসের মাংস, আর এখানে চাটনি পাঁপড় হয়েছিল, পাঁপড়টা আনতে ভুলে গেছি, আর এখানে স্যালাড। তো বন্ধুরা তোমরা কিন্তু জানিও কমেন্ট করে ভিডিওটি কেমন লাগলো, আর হাঁসের মাংস ফ্রাইড রাইস কি তোমরা কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু জানিও কম্বিনেশনটা কেমন হয়েছে, জানিও কিন্তু তোমরা। টাটা।